হ্যাঁ ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর আজকে যেটা টপিক, সেটা আমার অলরেডি আমার এইচটিএমএল পেজে টাইটেল বক্সের মধ্যে টাইপ করে রেখেছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বাটন ক্লিক কাউন্টার অ্যাপ তৈরি করব। এটা একটা ইভেন্টের মিনি প্রজেক্ট, আর এটা একটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এই প্রজেক্টটা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। প্রথমে একটু ছোট করে বলে নিই, বাটন ক্লিক কাউন্টার অ্যাপ মানে কি। বাটন ক্লিক কাউন্টার অ্যাপ মানে শুরুতে কাউন্টিং জিরো থাকবে। ইউজার যখন বাটনে ক্লিক করবে তখন ক্লিক ইভেন্ট ফায়ার হবে। তারপর কাউন্টিং বেড়ে বেড়ে যাবে, আর তার সাথে সাথে এর উল্টো প্রসেসটা, যেটা হচ্ছে রিসেট বাটন, সেটাও আমরা আজকে একই সাথে করে দেখাবো। তো চলো শুরু করি। তার জন্য আমরা এইচটিএমএল পেজে বডির ভেতর আসবো। নিতে হবে এইচ টুর মাঝে আমাকে টাইপ করতে হবে ইউ ক্লিক, ইউজারকে দেখানোর জন্য। তাতে আমি একটা ফ্যান চালাবো। ফ্যানের মাঝে রাখবো জিরো, প্লাস ফ্যানটাকে একটা আইডি দিতে হবে। আইডিটার নাম হবে কাউন্ট। এবার একটা বাটন ট্যাগ নেব। বাটনের মাঝে থাকবে ক্লিক মি। বাটনকে একটা আইডি দেব বিটিএন নামে। আমার এইচটিএমএল এর কাজ কমপ্লিট হলো। এবার আসবো জাভাস্ক্রিপ্টের পেজে। তো এখানে প্রথমে লেট বাটন নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমি মেথড চালাবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা আমার আইডি কে ক্যাচ করার জন্য। কোন আইডি কে ক্যাচ করব? বাটনের বিটিএন আইডি কে। কোড কমপ্লিট করলাম। নেক্সট ভেরিয়েবল যেটা, এটা হচ্ছে লেট কাউন্ট এস ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি চালালাম। এটা কোন আইডি কে ক্যাচ করার জন্য? এটা কাউন্ট নামের যে আইডিটা আছে এখানে। দেখো এখানে স্প্যানের মধ্যে কাউন্ট নামের আইডিটাকে ক্যাচ করার জন্য আমি এই মেথডটা চালালাম কাউন্ট, ইউএনটি। কমপ্লিট করলাম। এন্টার। আমাকে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, লেট কাউন্ট ইকুয়াল জিরো। এবার যেটা ইভেন্টের মেথড, সেই মেথডটা চালানোর জন্য আমার বাটনকে দরকার। এবার আমার যে ইভেন্টটা চলবে সেটা বাটনের উপরে ইভেন্টটা চলবে। তার জন্য বাটনের উপর ইভেন্টের মেথডটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা অলরেডি আগের দিনে ইভেন্টের মেথড স্ট্রাকচারটা দেখেছিলাম। বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আমি সিম্পলি সেটাই টাইপ করছি, আর কিছু না। কোন ইভেন্টটা চালাবো বাটনে? ক্লিক ইভেন্ট। সিম্পলি কমা, একটা ফাংশন তৈরি করতে হবে। কিসের জন্য? না, যখন ক্লিক করবে ইউজার, তখন যে কাজগুলো হবে তার জন্য সেই কাজগুলোকে আমরা ওই ফাংশন বক্সের মধ্যে রেডি করব। আচ্ছা, আমি চাচ্ছি যখন ইউজার ক্লিক করবে বাটনে, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান। মানে বাটনে যেটা কাউন্ট থাকবে ইউজার ক্লিক করা মাত্র সেটা কাউন্ট প্লাস ওয়ান হোক। আমি এটাই চাই। তার জন্য আমি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান করলাম। এবার কাউন্ট এক্স
কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট, কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল কাউন্ট। আমি এখানে কি করলাম, আমি এখানে করলাম কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল টু কাউন্ট। এটার মানে কি? এটার মানে হলো কাউন্ট টেক্সট নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেটা দিয়ে আমি কাউন্ট নামের আইডিটাকে ক্যাচ করেছিলাম। এই আইডিটা ক্যাচ করার মানে হলো এখানে এই স্প্যানটাকে ক্যাচ করা, এই স্প্যানের মাঝে যে ইনার টেক্সট, এখানে কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল টু কাউন্ট। এর মানে হচ্ছে কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট এই স্প্যানের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা চেঞ্জ হবে। আমি তো এখানে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি লেট কাউন্ট ইকুয়াল টু 0, আর এখানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, মানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। কাউন্টটা তো এক এক করে বাড়তে থাকবে, আর সেই রেজাল্টটা স্টোর হবে এই কাউন্টের মধ্যে, কাউন্ট ভেরিয়েবলের মধ্যে। সেই কাউন্টটা এখানে বসিয়ে দিয়েছি। তো সিম্পলি কোডটাকে যদি আমরা দেখি, প্রথমে আমরা এইচটিএমএল স্ট্রাকচারে আসছি। প্রথমে একটা H2 নিয়েছি, তার মধ্যে টাইপ করেছি ইউ ক্লিক, মানে ইউজার যখন স্ক্রিনে আসবে দেখতে পাবে তাকে ক্লিক করতে বলা হচ্ছে ইউ ক্লিক। তার মধ্যে একটা স্প্যান নিয়েছি, স্প্যানটাকে টার্গেট করেছি আইডি দিয়ে, কাউন্ট নামের আইডি, আর তার মাঝে একটা জিরো রেখেছি, কাউন্টটা শুরু হবে জিরো দিয়ে। তারপর একটা বাটন নিয়েছি, বাটনটাকে একটা আইডি দিয়েছি বিটিএন নামে, সেখানে দিয়েছি ক্লিক মি। এবার আসছি জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে কি করলাম, প্রথমে একটা বাটন ভেরিয়েবল নিয়েছি, বাটন ভেরিয়েবলের মধ্যে মেথড চালিয়েছি বিটিএন কে ধরার জন্য, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে বিটিএন কে ধরেছি। তারপর লেট কাউন্ট টেক্সট নামের একটা ভেরিয়েবল নিয়েছি, তাতে কাউন্ট কে ক্যাচ করেছি মেথড চালিয়ে। তারপর লেট কাউন্ট ইকুয়াল টু জিরো নিয়েছি, এটা একটা সংখ্যা রাখার জায়গা, কতবার ক্লিক হয়েছে সেটা ইকুয়াল টু জিরো, তার সঙ্গে প্লাস এক হয়ে যাবে। এবার আসছি মেথডে, বাটন ডট অ্যাড ডিপেন্ডেন্সি। আমাদের টোটাল কাজটা এখানে বাটনের ওপর, ইউজার বাটনে ক্লিক করবে, তাতে কাউন্টিংটা ইনক্রিজ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মানে বাটনকে ধরলাম, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক ফাংশন চালালাম, ইউজার ক্লিক করবে, একটা ফাংশন চলবে। ফাংশন বলতে ক্লিক করার পর যে কাজগুলো হবে সেইগুলো, যেমন কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, কাউন্টিংটা প্লাস 1 করে করে ইনক্রিজ হবে। কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট, মানে এখানে স্প্যানের ভেতরে যে লেখাটা থাকবে, কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল টু কাউন্ট, মানে কাউন্টটা সেটা চেঞ্জ হয়ে কাউন্টটা যেটা ইনক্রিজ হচ্ছে সেই কাউন্টটা বসবে। তো এটাই ছিল আমাদের কাউন্টার অ্যাপ। এবার এটাকে আমি গো লাইভ করে দেখবো। তো এটাকে আমি গো লাইভ করবো। দেখা যাক, ক্লিক করি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অলরেডি আমার কাউন্টার অ্যাপ কাজ করছে, আর আমি ক্লিক করা মাত্র এক এক করে ইনক্রিজ হয়ে যাচ্ছে সংখ্যাটা। তো এটাই ছিল আজকে আমাদের ইনক্রিজ হওয়ার টপিক। এবার এর উল্টোটা আমরা করবো, কিভাবে কাউন্টিং কে ডিক্রিজ করা যায় সেই প্রসেসটা আমরা করে দেখাবো। তার জন্য আমরা আসবো সিম্পলি আমাদের এইচটিএমএল এ। তো আমি এখানে আমার টাইটেল সেট করলাম, আর রিসেট বাটন তৈরি করার জন্য আমার এখানে কাজ খুবই শর্টকাট, আরেকটা বাটন নিতে হবে, বাটন ইউ, বাটন ট্যাগ, বাটন ট্যাগের মধ্যে রাখবো ক্লিক নিচে। এখানে আইডি একটা চালাবো, RESET, রিসেট নামে। এরপর কাজটা যেটা, সেটা জাভাস্ক্রিপ্টের পেজে যেতে হবে। জাভাস্ক্রিপ্টের পেজে আসার পর আমি লেট রিসেট বাটন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, তাতে মেথড চালাচ্ছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেটা দিয়ে আমি রিসেট নামের আইডি কে ক্যাচ করলাম। কোড কমপ্লিট। এবার আমি আসবো আমার মেথডে। ইভেন্ট মেথড চালানোর জন্য আমাদের বাটনকে ধরতে হবে, যেহেতু কাজটা বাটনের উপর, যেমন ইউজার বাটনে ক্লিক করলে সংখ্যাটা যেমন ডিক্রিজ হয়, তার জন্য রিসেট সিটিএন
ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট চালাবো ক্লিক, ইভেন্টের নাম দিলাম কমা ফাংশন, মানে ক্লিক করার পর কোন কাজটা হবে সেই কাজটা আমি ফাংশন বক্সের মধ্যে লিখবো। কাউন্ট ইকুয়াল টু 0, কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল কাউন্ট। কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট মানে অলরেডি স্প্যানকে ধরা হচ্ছে, স্প্যানের মধ্যে যে ডিক্রিজ সংখ্যাটা সেটা এখানে বসবে কাউন্ট। তো চলো এখন আমরা আউটপুট চেক করব, দেখা যাক। অলরেডি দুটো বাটন পাশাপাশি বসে গেছে, ক্লিক মি ক্লিক মি। তো আমরা প্রথমটাতে ক্লিক করব, প্রথমটাতে ক্লিক করলে এক এক করে বাড়ছে দেখো কাউন্টিংটা। এবার আমি সেকেন্ডটাতে ক্লিক করব, দেখো অলরেডি রিসেট হয়ে যাচ্ছে, রিসেট হয়ে 0 বসে যাচ্ছে। এখানে আমি সংখ্যাটা যতই ইনক্রিজ করি না কেন, ক্লিক মিতে ক্লিক করলেই সেটা 0 হয়ে যাবে, রিসেট হয়ে 0 বসে গেল। তো এটাই ছিল আজকের কাজ, মিনি প্রজেক্ট। আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা একটু কোনো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা ছোট করে লাইক দিয়ে দাও, যেমন আমি মোটিভেট হতে পারি, আমার নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি।